তো পীড়নটা কি? এই যে প্রতিরোধ সৃষ্টি করতেছে, বলগুলো বস্তুর অভ্যন্তরে, তো এটাকে পরিমাপ করা হবে ক্ষেত্রফল অনুযায়ী, তাই না? তো কতটুকু ক্ষেত্রফল অনুযায়ী এই প্রতিরোধ দিয়ে বলটা সৃষ্টি হচ্ছে। তো এই যে বলটা এদিক দিয়ে আমি কী করলাম, প্রয়োগ করলাম, এই ক্ষেত্রফলটাকে কি এই বলটা আমি প্রয়োগ করছি, তাই না? বা এই ফোর্সটা কিন্তু আমাদের, এই যে ফোর্সটা এতটুকু ক্ষেত্রফলের উপর কাজ করতেছে। যতটুকু ক্ষেত্রফলের উপর কাজ করবে ততটুকু ক্ষেত্রফল থেকে কী হবে, প্রতিরোধও হবে, তাই না? তাহলে আমাদের যে ফোর্স যেটা কাজ করতেছে সেটা কি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে, যেটাকে আমরা বলতেছি একক ক্ষেত্রফল। ফোর্স যেটা প্রয়োগ করতেছে সেটা কি নির্দিষ্ট ক্ষেত্রফলে, এবং সেটাকে আমরা বলতেছিলাম একক ক্ষেত্রফল। আর আমরা দেখলাম যে প্রতিরোধী বলটা হচ্ছে কি প্রযুক্ত বলের সমান যদি কাঠামোটা কি স্থির থাকে। তার মানে প্রতিরোধী বলটা হচ্ছে আমাদের আর, এবং কি সেম ক্ষেত্রফল হবে, তাই না? অবশ্যই কিন্তু কি সেম ক্ষেত্রফল হতে হবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্রেস, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কিন্তু স্ট্রেস। তার মানে সংজ্ঞাটা তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, যেমন কোনো বস্তুর উপর কী করলাম, বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করার ফলে বস্তুটার অভ্যন্তরীণ থেকে একক ক্ষেত্রফলে, যে পরিমাণ প্রতিরোধী বল সৃষ্টি হয়, তাকে বলা হয় পীড়ন। তো সংজ্ঞাটা একটু দেখে নেবেন, আমি পড়লাম। আর এই সংজ্ঞাটা বোঝার জন্য কিন্তু আমাদের এত কাহিনী এখানে। আচ্ছা, তো পীড়ন হচ্ছে মূলত, পীড়নকে আমরা মূলত প্রধানত 3 ভাগে ভাগ করেছি। যেমন এই একটা কাঠামোকে আমরা 2D ভিউ এখানে দেখাচ্ছি, দৈর্ঘ্য এবং প্রস্থকে দেখাচ্ছি শুধু। তো এই কাঠামোটাকে চাইলে আমরা এইভাবে ফোর্স প্রয়োগ করতে পারি, ঠিক আছে? তখন কী হবে, তখন কাঠামোটা সংকুচিত হবে। এই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছিলাম সংকুচিত হবে, তাই না? আচ্ছা, সংকুচিত হওয়ার সময় এই বস্তুগুলো কী করবে, বস্তুর অভ্যন্তরীণ যে ইয়াগুলো আছে, মলিকুলগুলো আছে, তারা কিন্তু প্রতিরোধ সৃষ্টি করবে, তাই না? দেখেন তারা কিন্তু এখানে রিয়াকশন দিচ্ছে বা প্রতিরোধ করতেছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে বলটা সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কি স্ট্রেস? কম্প্রেসিভ স্ট্রেস। আচ্ছা, এটাকে আমরা বলেছিলাম কম্প্রেসিভ স্ট্রেস। আবার লক্ষ্য করি যে এই বস্তুটাকে যদি আমরা কী করি, এই বস্তুটাকে যদি আমরা টান দিই, উভয় থেকে যদি টান দিই, তখন কিন্তু এই অভ্যন্তরীণ মলিকুলগুলো এইভাবে প্রতিরোধ সৃষ্টি করবে। তাহলে এখানে আমরা বলগুলো দিয়ে টানতেছি, এখানে আমরা কিন্তু বল দিয়ে চাপতেছি, তাহলে এরা কিন্তু এই দিকে তখন কী করবে, প্রতিরোধ সৃষ্টি করবে। এই ক্ষেত্রে যে প্রতিরোধটা সেটাকে বলা হচ্ছে টেনসাইল স্ট্রেস। এই ক্ষেত্রে আমাদের প্রতিরোধটা হচ্ছে কি ভাই, টেনসাইল স্ট্রেস। আরেকটা আসছে যে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসটা কি? শিয়ার স্ট্রেসটা হচ্ছে, আমরা এটা বোঝার আগে এই চিত্রটা লক্ষ্য করি। তো এখানে দুইটা বস্তুকে আমরা সংযুক্ত করছি, একটা কি দ্বারা, একটা পিন দ্বারা। দুটো বস্তুকে আমরা একটা পিন দ্বারা কি করছি, একটা পিন দ্বারা সংযুক্ত করছি। এটা হচ্ছে ওদের সেই কাঙ্ক্ষিত পিন। তো সমান এবং বিপরীতমুখী বল, সমান ও বিপরীতমুখী বল এফ সমান যদি কোনো বস্তুর উপর এইভাবে কাজ করে, কীভাবে কাজ করে যে বস্তুটা কেটে যায় বা ছিঁড়ে যায় বা যেতে চায়, ঠিক আছে? সেক্ষেত্রে এই বস্তুটার অভ্যন্তরীণ থেকে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে শিয়ার স্ট্রেস। তো সমান মানে দুটো বল,
কী হচ্ছে, এখানে প্রযুক্ত করা হচ্ছে, এবং এখানে যদি পিন আছে, পিনটার একটা ক্ষেত্রফল আছে, তাই না? তাও যখন তারা ফোর্সটা প্রয়োগ করতেছে তখন কিন্তু এই পিনটা কী করতে যাচ্ছে, প্রতিরোধ করতে যাচ্ছে, সেটা কি একক ক্ষেত্রফলে। তাহলে সেটা হচ্ছে আমাদের আর প্রতিরোধ বলটা, আমাদের প্রযুক্ত বলটা কিন্তু এফ, এবং এই পিনটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের কি একক ক্ষেত্রফল। আর এটাই হচ্ছে আমাদের কি শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে আমাদের কি শিয়ার স্ট্রেস, তাই না? শেষ। তো এই ছিল আমাদের তো পিরনের যে কথাবার্তা। কম্প্রেসিভ স্টেজ আমরা দেখলাম, টেনশাল স্টেজ আমরা দেখলাম, শিয়ার স্টেজ আমরা দেখলাম। তাহলে আমরা এখন আলোচনা করব বিকৃতি নিয়ে। এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে বিকৃতি। তো আমরা এখানে একটা বস্তু দেখতে পাচ্ছি, যে এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এল, আর এটাকে আমরা ব্যাস মনে করলাম, ব্যাস বা প্রস্থ হচ্ছে ডি। তো এই বস্তুটাকে যদি আমরা এফ পরিমাণ ফোর্স প্রয়োগ করি, তাহলে কিন্তু বস্তুটা আমাদের এই লম্বা হয়ে গেছে। এটা কিন্তু বস্তুটার আগের অবস্থাটা, বাট ফোর্সটা প্রয়োগ করার ফলে বস্তুটা কিন্তু লম্বা হয়ে গেছে, এই লম্বা হয়েছে, তাই না? বস্তুটা আমাদের কিন্তু ভাই এখানে লম্বা হয়ে গেছে। তো আগে আমাদের বস্তুটার দৈর্ঘ্য ছিল এল, এখন হয়ে গেছে কি এল প্লাস ছোট হাতের এল, তাই না? তার মানে তার যে দৈর্ঘ্য পরিবর্তন, তাহলে দৈর্ঘ্যের কি দৈর্ঘ্য পরিবর্তন যতটুকু ঘটলো, দেখি কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হলো। এল প্লাস ছোট হাতের এল, তাহলে আদি দৈর্ঘ্য মাইনাস কি পরবর্তী দৈর্ঘ্য এবং কি আদি দৈর্ঘ্য, তাহলে এই দুটো দৈর্ঘ্য কি কেটে যাচ্ছে, তার মানে থাকতেছে আমাদের এল। এখানে আমাদের থাকতেছে কি ভাই এল, আমাদের এখানে থাকতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্যের পরিবর্তন। তো দৈর্ঘ্যের পরিবর্তন এবং আদি দৈর্ঘ্যের যে অনুপাত, সেটা হচ্ছে আমাদের বিকৃতি। বুঝতে পারছেন কি? মানে বিকৃতির সংজ্ঞা হচ্ছে এরকম যে দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন ভাগ হচ্ছে কি আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের বিকৃতি। তো বিকৃতিকে প্রকাশ করছি আমরা এখানে ই দ্বারা, আর দৈর্ঘ্যের পরিবর্তনটা হচ্ছে আমাদের এল, আদি দৈর্ঘ্য ছিল আমাদের কি বড় এল। তাহলে বিকৃতি হচ্ছে কি বিকৃতি ইজ ইকুয়াল টু এল ভাগ এল। তাহলে লক্ষ্য করি এখানে একটা বিষয়, যখন একটা বস্তুকে আমি ফোর্স প্রয়োগ করলাম, ফোর্স প্রয়োগ করার ফলে বস্তুটা কিন্তু দৈর্ঘ্য কী হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে, বাট এর কিন্তু যে ব্যাস সেটা কিন্তু কমে গেছে। আমাদের এই বস্তুর যে ভলিউম, আবার এই বস্তুর ভলিউম, এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? ভলিউম কিন্তু কোনো পরিবর্তন করে নেই। তার দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কী হবে, আমাদের ব্যাসটা কমবে, এটা তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের কিন্তু ভলিউমটা এখানে কনস্ট্যান্ট। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের আগে ব্যাস ছিল ডি, এখন হয়ে গেছে কি ছোট হাতের ডি। তার মানে আমাদের ব্যাসে কি পরিবর্তন হয়েছে, কি ডি মাইনাস ডি, ডেল ডি, তাই না? ডেল ডিটা কি ডি মাইনাস ডি। তো বিকৃতির ক্ষেত্রে আমরা ব্যাসের ক্ষেত্রেও সেম বলতে পারি, যে ব্যাসের ক্ষেত্রে কি সেম বলতে পারবো। তার মানে কি ব্যাসের পরিবর্তন নিচে হচ্ছে কি আদি ব্যাস। তাহলে আমরা বিকৃতিকে দুইভাবে লক্ষ্য করতেছি, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আরটা কি প্রস্থ বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতিটাকে বলা হয় লংিটিউডিনাল স্ট্রেইন, আর বিকৃতি ইংরেজি হচ্ছে স্ট্রেন, আর এটাকে বলা হয় লংিটিউডিনাল স্ট্রেইন, এল ভাগ হচ্ছে এল। তারপর আসতেছে লিটারাল স্ট্রেইন, কি লিটারাল স্ট্রেইন, এটা হচ্ছে কি এটা হচ্ছে পার্শ্ব বিকৃতিটা, অর্থাৎ এখানে পার্শ্বের যে পরিবর্তন, নিচে কি
আদি ব্যাস, তাই না? আচ্ছা, তো আমরা লংগিটিউডিনাল স্ট্রেন আর লিটারাল স্ট্রেনের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসবো। একটা কি সম্পর্ক নিয়ে আসবো? ওই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে পার্শ্ববিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির মধ্যে একটা অনুপাত নিয়ে আসবো। পার্শ্ববিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির মধ্যে একটা অনুপাত আমরা নিয়ে আসবো। কত করি? তো পার্শ্ববিকৃতি হচ্ছে ডেল ডি ভাগ ডি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কি এল ভাগ এল। এটাকে যদি আমরা এভাবে লিখি, ডেল ডি এল জি কি ডিএল, তাই না? এভাবে লেখা যায়। তো এটাকে বলা হয় পয়সন্স রেশিও। কি বলা হয়? পয়সন রেশিও। পয়সন রেশিও। পয়সন কি? আমি মনে হয় আপনাদেরকে একটু হলেও বোঝাতে পারছি। সরি, পয়সন রেশিওটাকে বলা হচ্ছে, ঠিক আছে?